প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়ার ঘোষণায় উদ্বেগ জানিয়েছে চীন। বেইজিং বলছে জলবায়ু পরিবর্তন পুরো বিশ্বের জন্যই বড় চ্যালেঞ্জ, এর বাইরে নয় কেউ। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি সংস্থাটির। অসন্তোষ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। এ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিউ অর্লিন্স বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ও সাবেক উপ উপাচার্য ডক্টর মুস্তফা সারওয়ার। জনাব মুস্তফা সারওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্যারিস জলবায়ু চুক্তি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলে যুক্তরাষ্ট্র কি কোনো ক্ষতিগ্রস্ত হবে না? ট্রাম্প কেন এই সিদ্ধান্ত নিল? এটার তার জীবনের ভিতরে যে কাজ করেছে সেটা হলো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনসে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি অর্থ প্রদান করে। আমার মনে হয় এখানে তার একটা অবজেকশন রয়েছে যে এর ব্যয়ের ভারটা পুরো যুক্তরাষ্ট্রের বিশাল অংশটা যুক্তরাষ্ট্র বহন করে। এটাই আমার যেন মনে হচ্ছে তার অবজেকশন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। আর ক্লাইমেটের ব্যাপারে যেটা প্যারিস অ্যাকর্ড এবং অন্য যে আনুষঙ্গিক যে সমস্ত ট্রিটি এবং চুক্তি এবং অন্যান্য আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেগুলোর জন্য সেগুলোর জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় খরচ। আরও একটা ব্যাপার যে ডোনাল্ড ট্রাম্প ক্লাইমেট চেঞ্জে বিশ্বাসই করে না, সেটাই হলো মেইন কারণ। এবং শুধুমাত্র যে প্যারিস অ্যাকর্ড এবং অন্যান্য ব্যাপার থেকে সে সরে আসছে, তার চেয়েও আরও মারাত্মক হলো যে যুক্তরাষ্ট্রে উনি বলেছেন ড্রিল বেবি ড্রিল। তার অর্থ যে যুক্তরাষ্ট্রে প্রচুর অয়েল আছে এবং এবং গ্যাস, এবং এগুলোকে উনি সব ছেড়ে দিচ্ছেন, সবগুলোকে এক্সপ্লোর করে প্রোডাকশন শুরু করে দিচ্ছেন। তাতে হবে কি যে কার্বন পলিউশন আরও বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কাজে সব মিলে এটা একটা দারুণ চ্যালেঞ্জের বিষয় পৃথিবীর কাছে। জি, অবৈধ অভিবাসন আর জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করায় প্রবাসী যারা বাংলাদেশে রয়েছেন তারা চাপে পড়বে কিনা? না, সেখানে এটাকে আমাদের খুব গভীরভাবে দেখতে হবে। প্রথম তার যা প্ল্যান ছিল সেখান থেকে উনি কিন্তু সরে আসছেন। প্রথম প্ল্যান ছিল যে ইলিগাল যারা এখানকার নন সিটিজেন, তাদের যে বাচ্চারা এখানে হবে কিংবা যাদের গ্রিন কার্ড নেই, তার মধ্যে পড়ছে একটা বিরাট ভারতীয় গ্রুপ যারা H1 ভিসাতে আছে, এবং ছাত্র যারা অনেক বিবাহিত ছাত্র এখানে আছে, তাদের যে বাচ্চা হলে পরে তাদের সিটিজেনশিপ হবে না। এটা ছিল প্রথম প্ল্যান, কিন্তু সেখান থেকে ডোনাল্ড ট্রাম্প সরে আসছে। এখন প্ল্যান হলো যে যাদের এখানে কোনো চিলড্রেন যাদের জন্ম হবে, যদি তাদের প্যারেন্টসরা হয় ইলিগাল এলিয়েন্স, যাদের কোনো স্টেটাস নেই, কোনো ভিসা স্টেটাস নেই, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া হবে না। কিন্তু এটাও কিন্তু যুক্তরাষ্ট্রের যে দীর্ঘকালের যে প্র্যাকটিস, সেটা থেকে উনি অনেক দূরে সরে গেছেন। আমরা জানি যে আমাদের সময় যখন 1857-এ ভারতে পুরো ভারত উপমহাদেশে সিপাহী বিদ্রোহ হচ্ছিল, তখন এখানে একটা আইন পাশ হয়েছিল, ড্রেড স্কট। এটা আইন নয়, এটা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট ছিল, ড্রেড স্কট ভার্সেস স্যানফোর্ড। এ দিয়ে তারা কিন্তু এই সিটিজেনশিপটাকে খুব খারাপ পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। যারা স্লেভ তারা এখানকার সিটিজেন নয়, এটা আইন পাশ হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে যুক্তরাষ্ট্রের শুভবুদ্ধির উদয় হয় এবং তারা জুলাই 9, 1868-এ একদম, যেটাকে আমরা বলি 14th অ্যামেন্ডমেন্ট, এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে আইন পাশ করা হয়, সেখানে যারই জন্ম হবে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাষ্ট্রের জুরিসডিকশনে, তারা এখানকার সিটিজেন। এটা কিন্তু ওই যে আরেকটা বিষয় একটু আপনার কাছে জানার, যে শুরুতে যে ভাষণ তিনি দিয়েছেন, তিনি বিচার বিভাগকে বলতে গেলে ধুয়ে দিয়েছেন এবং বাইডেন প্রশাসনের অনেক সিদ্ধান্ত তিনি বাতিল করে দিয়েছেন। তাকে কি আসলে প্রতিশোধ পরায়ণ মনে হচ্ছে কিনা? না, বিচার বিভাগকে আপনি যখন বলবেন তখন কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। এটা বাংলাদেশ টাইপ না। এখানে বিচার বিভাগের একটা হলো জুডিশিয়ারি, হ্যাঁ, যারা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্ট। না, উনি তার উপরে কোনো হস্তক্ষেপ করতে পারছেন না কিংবা করছেন না। উনি করছেন জাস্টিস ডিপার্টমেন্ট, যেটার ইকুইভ্যালেন্ট আমাদের দেশে হলো ল মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়। এটার উপরে উনি খুব খাপ্পা হয়ে আছেন, কারণ ওনার বিরুদ্ধে অনেক কেস চলছিল, তাই মনে হয়। কিন্তু যে এতে খুব একটা যে সবচেয়ে যেটা হয়েছে, সবার দৃষ্টি হয়েছে
আহ, আকর্ষণ করেছে, সেটা হলো উনি যে অপরাধী 6ই জানুয়ারির যারা ক্যাপিটাল হিলকে আক্রমণ করেছিল তাদের সবাইকে উনি ক্ষমা করে দিয়েছেন, ইনক্লুডিং অনেক সদস্য আছে যারা মানে খুব মারাত্মক আছে, আহ, সন্ত্রাসবাদী গ্রুপ যেগুলোকে বাইডেন সন্ত্রাসবাদী যে বলেছিল। সর্বশেষ আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে তার প্রভাবে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো মোড় নেবে কিনা? হ্যাঁ, সেটা তো বটেই, কারণ যুক্তরাষ্ট্র ভীষণ পাওয়ারফুল কান্ট্রি আর্থিকভাবে এবং সামরিক দিক থেকে। তাতে প্রচুর মানে যেমন ধরুন আপনি বিশ্বের যদি আপনি বলেন ইউক্রেনের যুদ্ধের পরিস্থিতি চেঞ্জ হয়ে যাচ্ছে, মিডল ইস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, এমনকি চীনের বিরুদ্ধে ওনার যে দারুণ আক্রোশ আছে, তাতে এশিয়াতেও প্রচুর পরিবর্তনের সম্ভাবনা আছে। আপনারা লক্ষ্য করেছেন যে তার ইনগারেশনের সময় সামনের সিটে বসেছিলেন জয়শঙ্কর, ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী। তাতে মনে হচ্ছে যে উনি একটু ভারতের দিকে অ্যালাইন হয়ে যাচ্ছেন, আহ, এবং এর প্রভাব পড়বে বিশ্বজুড়ে। যেমন ধরুন উনি কিন্তু অলরেডি বলে ফেলেছেন যে প্যানামা ক্যানেল উনি নিয়ে নেবেন, এবং সেটা আমার জন্য খুবই মানে আমি ভাবছি এটা কিভাবে নেবেন, সৈন্য তার মানে পাঠিয়ে বিশ্বে একটা বড় প্যানামা পরিবর্তন আসতে যাচ্ছে সেটা বলাই যায়। আপনাকে অসংখ্য মনে ধন্যবাদ হচ্ছে। দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।